হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আকাশ। আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটি অ্যানাউন্স করার পরে আমি একটা ডেমো অলরেডি দিয়েছি যে আমাদের ফাইনাল প্রজেক্টটা কীরকম হতে পারে। সো এর মধ্যে আবার কেউ কেউ রিকোয়েস্ট করেছেন যে ইন ডিটেলসে যদি যে কোনো একটা পেজ কীরকম হতে পারে, যেমন আমাদের অনেকগুলো পার্ট আছে এর মধ্যে, যেমন অনেকগুলা মেনু সাইড, একটা মেনুর ভিতরে আবার অনেকগুলো ফিচার আছে। জাস্ট আমরা ছোট একটা পার্টে যদি যাই, যেমন প্রোডাক্টের এটা যদি দেখি, প্রোডাক্টের এটা কিভাবে করা হয়েছে। প্রোডাক্টের এখানে আমাদের ফার্স্ট যেটা থাকতেছে সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট থাকতেছে। প্রোডাক্ট লিস্টের মধ্যে এখানে আবার ক্লিক দিলে ওই প্রোডাক্টের ডিটেলে চলে যাবে ডিরেক্ট। আমরা যদি এখানে ক্লিক দিই, আমাদের মেইন ওয়েবসাইটের সাথে যেখানে লিঙ্ক করা প্রোডাক্টের এটা সেখানে চলে যাবে। যেমন এই মেইন ওয়েবসাইটের এতে চলে আসছে ডিরেক্ট। ওকে, আচ্ছা। সো নেক্সট আবার এখান থেকে ভিউ করলে এই প্রোডাক্টটা এই পেজের মধ্যে ডিটেল ভিউ যাবে, আর এডিট করলে এখান থেকে এডিট করতে পারবে। আবার এখানেও আবার ড্রপ ডাউনের মাধ্যমে অপশন আছে। আর এখানে আমাদের কি কি আছে, যে ইমেজ আছে, ভেন্ডর প্রাইস। কি ভেন্ডর প্রাইস হচ্ছে কি, আমরা যেই প্রাইস দিয়ে আপনি হচ্ছে মানে কারোর কাছ থেকে কিনবেন, বা কোনো যদি ভেন্ডরের কাছ থেকে আপনি যদি মেইন মার্চেন্ট হন, কারোর কাছ থেকে যদি কিনতে চান, সেটা আপনি এভাবে স্টোর রাখতে পারবেন। আর এমআরপি প্রাইস কত, আর এইটার বেসিসে কোনো ডিসকাউন্ট থাকলে সেটাও আছে। কোনো এইটার বেসিসে আপনার প্রফিট কত টাকা হবে সেটা, যেমন 700 টাকা টোটাল ইয়ার আছে, তার মানে প্রফিট হবে কত আপনার 50 টাকা। আর কোন ব্র্যান্ডে আছে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, টাইপ, এর মধ্যে আবার বিভিন্ন টাইপ আছে, এটা অ্যাকচুয়ালি অফারের উপর বেস করে। সো এই টাইপ ওয়ে থাকবে। আর এটার স্ট্যাটাস কি, কয়েকটা স্ট্যাটাস আছে আমাদের, অ্যাক্টিভ, পেন্ডিং অ্যান্ড ড্রাফট, এই স্ট্যাটাসগুলো আছে। সো অ্যান্ড এখান থেকে আমরা এডিট করতে পারবো। আর এইখানে আর যে অপশনগুলো আছে, যেমন সার্চ করতে চাইলে আমরা বিভিন্নভাবে সার্চ করতে পারি। যেমন আমরা অ্যাক্টিভ ইলেকট্রিক সিঙ্গিং দিয়ে যদি সার্চ করি জাস্ট, তখন শুধু ইলেকট্রিক সিঙ্গিং যেটা সেটাই আসতেছে। ওকে, এটা হচ্ছে জাস্ট সার্চ বাই নেম দিয়ে আমরা ডিরেক্ট সার্চ করতে পারবো। অনেকে আবার দেখেছে এসকিউ ধরে ডিরেক্ট সার্চ করবে। সো তার জন্য এসকিউ যে ডিরেক্ট সার্চটাও আছে, যেমন এই যে দেখেন এসকিউ দিয়ে দিলাম, আমরা শুধু এসকিউ দিয়ে স্পেসিফিক সার্চ আসবে। আচ্ছা, তারপরে হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে, যেমন এটা কোন ক্যাটাগরি, এখানে আবার ক্যাটাগরিগুলাও সবগুলা অটো ক্লিক করবেন আর এতে করে চলে আসবে। বেবিজ অ্যান্ড টয়েস, এই যে দেখেন এখন সবগুলো কিন্তু বেবিজ অ্যান্ড টয়েস ক্যাটাগরি। সো এখানে ফিল্টারগুলোও আবার ডাইনামিক, আপনি এখানে ক্লিক দিলে আবার অটো রিলোড হয়ে যাবে। সবগুলোই কোনো কিন্তু পেজ রিলোড নাই, সবগুলো একই পেজের মধ্যেই সব। আর হারপিকটা যেমন এটাও যদি আমরা দেখতে চাই, একই পেজের মধ্যেই সব কিছু চলে আসবে এবং ইনস্ট্যান্ট চলে আসবে। সো এটা গেল আমাদের প্রোডাক্ট লিস্ট। আর এখানে এর মধ্যে আবার এক্সপোর্টের অপশন আছে, আপনারা চাইলে এক্সপোর্ট করতে পারবেন। ইভেন আপনি দেখেন একটা ক্যাটাগরি যদি আপনার ইলেকট্রনিক ডিভাইস সিলেক্ট করে রাখলাম, সো শুধু ইলেকট্রনিক ডিভাইসটা সবগুলো চলে আসছে। অ্যান্ড এটা যদি আবার এক্সপোর্টে ক্লিক দেন, অটোমেটিক্যালি আপনার এটা দেখেন সিলেক্টেড হয়ে আছে। আমরা এখন শুধু যদি জেনারেট নাও দেই, তখন এটার এক্সপোর্টেড সিএসবিটা আমাদের জেনারেট হবে। সো এরকম অ্যাডভান্স জিনিসগুলোই আমরা দেখবো, যেন রিয়েল লাইফে প্র্যাকটিক্যালি যে কাজগুলো করা যায়। যে দেখেন 1 MB টোটাল সিএসবি ফাইল আমরা জেনারেট করে দিলাম। ওকে, সো এটা আমি ডাউনলোড করতেছি না। সো এখান থেকে এক্সপোর্ট করা যেতে পারবে। এক্সপোর্টের এরকম বিভিন্ন রকম ওয়ে আছে, ব্র্যান্ড ধরে করতে পারবেন, কোনো একটা শপের সবগুলো প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন, কোনো একটা ইউনিট অফ মেজারমেন্টের এক্সপোর্ট করতে পারবেন, এবং বিভিন্ন টাইপের উপর অ্যাক্সেস করতে পারবেন, যেমন ফার্স্ট এড প্রোডাক্টস, ডেইলি এসেনশিয়ালসগুলো আপনি এক্সপোর্ট করতে পারবেন। ওকে, সো নেক্সট আমরা যদি প্রোডাক্ট ক্রিয়েটে যাই, তাহলে আমাদের কি কি ফিচার থাকতেছে, প্রোডাক্ট নেম, বিজনেস, কোন শপের আন্ডারে এটা আমরা দিতে চাচ্ছি, ক্যাটাগরি লেভেল 2, 3 লেভেল পর্যন্ত ক্যাটাগরি রাখা আছে। অ্যাকচুয়ালি এর বেশি নর্মাল কোনো ই কমার্সে আসলে থাকে না, ম্যাক্সিমাম ই কমার্সে 1 লেভেল বা 2 লেভেল পর্যন্তই থাকে। সো লেভেল 3টা অপশনাল, 2 লেভেলটা হচ্ছে রিকোয়ার্ড। এটা এখন আমরা এটা সিস্টেম তো আপনি কাস্টমাইজ করতেই পারবেন। আর আমাদের এখানে ব্র্যান্ড থাকবে, আর এখানে হচ্ছে এই পার ইউনিট ভ্যালু, ইউনিট অফ মেজারমেন্টটা থাকতে পারে। তারপরে আইটেম টাইপ, এটা আসলে অফারের সাথে কানেক্টেড। এই টাইপ অফ কোনো অফার যদি থাকে, এটা আমাদের অফার প্রমোশন অ্যান্ড ক্যাম্পেইনের মধ্যে এটা আছে, এটা আমি দেখাচ্ছি না আজকে। ওকে, সো ওইখান থেকে আমাদের কোনো একটা অফারের এগেনস্টে আমরা এটাকে অ্যাসাইন করে দিতে পারি। সো স্ট্যাটাস কি আছে, বাই ডিফল্ট স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। আপনি এটাকে এই 4টা মোডেও অ্যাড করে রাখতে পারবেন। অ্যাক্টিভ দিলে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ তখনই পাবেন যদি আপনার সেলারটা অ্যাক্টিভ থাকে। যেহেতু এটা মেইন সেলার, তো অ্যাক্টিভ আছে। নর্মাল সেলারটা কিন্তু এটা অ্যাক্টিভ মানে ইনিশিয়াল করার সাথে সাথেই সে অ্যাক্টিভ পাবে না। যখন আমাদের এখান থেকে অ্যাপ্রুভ করা হবে, এই হচ্ছে আপনার
ভেন্ডরের এখান থেকে ভেন্ডর লিস্ট থেকে, তখন সে হচ্ছে অ্যাপ্রুভটা পাবে। আর প্রোডাক্ট একটা শর্ট নেম দিতে পারেন, ডেলিভারি টাইম দিতে পারেন, শিপিং চার্জ কত টাকা শিপিং চার্জ হবে, টেক্সট টাইপ কি টাইপ অফ গভর্নমেন্ট মানে ইনক্লুসিভ না এক্সক্লুসিভ টেক্সট হতে পারে, আর এর মধ্যে যেই টেক্সটগুলো আছে, আবার এটা স্টক মেনটেন করবেন কিনা, স্টকের অ্যালার্ট কোয়ান্টিটি কত, ভেন্ডরের কাছ থেকে কত টাকা দিয়ে কিনছিলেন, এগুলো আবার দেখেন। মনে করেন আমরা দিলাম ভেন্ডরের কাছ থেকে কিনছি আমরা 50 টাকা, সো সেলিং প্রাইস কিন্তু আপনি 56 টাকা সেলিং প্রাইস দিচ্ছেন, 56 টাকা। তো সেলিং প্রাইস আপনার কিন্তু 50 টাকার নিচে কিন্তু আপনি দিতে পারবেন না, সো এটা দিলেও হচ্ছে ইরর দিবে দেখেন। সো ভেন্ডর প্রাইস যেহেতু 50 টাকা, আপনি 50 টাকার কমে তো এটাকে সেল করবেন না, যে টাকা দিয়ে কিনছেন তার কমে তো সেল করবেন না। সো এইরকম জিনিসগুলো সবগুলো করা আছে। আবার যেমন আপনার এনাবল স্টক দিলে দেখবেন এই কারেন্ট স্টকটা অন অফ টগল হয়ে যাবে, কারণ এনাবল স্টক যদি থাকে তখন না আপনি স্টকের ইনপুট নেবেন, আদারওয়াইজ তো আপনি স্টকের ইনপুট নেবেন। এনাবল অফার যদি থাকে তখন আমরা দেখা গেছে অফারের জন্য এই যে সেলিং প্রাইস বা এই জিনিসগুলো আমরা এনাবল অফার যদি থাকে, যেমন সেলিং প্রাইস ধরেন 50 টাকা, আপনি অফার দিতে চান 10 টাকা, দেখেন অটোমেটিক্যালি ডাটা বসে যাবে। এবং ইভেন এইখানে যদি আপনি সংখ্যা লেখেন, লাইক ধরেন আপনার প্রোডাক্ট আছে 50 টাকা, আপনি সাপোজ বিক্রি করবেন 30 টাকা, এখানেও কিন্তু অফারের পার্সেন্টেজটা অটোমেটিক। আর এখান থেকে যদি আপনি প্রোডাক্ট দেন, আমরা হচ্ছে একটা প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে দেখেন প্রোডাক্টের অটোমেটিক্যালি একটা চলে আসছে, সো এটা ইনস্ট্যান্টলি চলে আসবে। এবং এখানে আপনি মাল্টিপল প্রোডাক্ট যদি দিতে চান, এখানে আমার ইমেজগুলো অবশ্য ভালো না, সো এখান থেকে যদি আমরা মাল্টিপল ইমেজ দেই, এভাবে হচ্ছে মাল্টিপল ইমেজগুলো শো হবে, যতগুলো মাল্টিপল ইমেজ দিতে চান সেগুলো দিতে পারবেন। এখানে আবার আছে অ্যাট্রিবিউট, আসলে একটা পার্টি বলে অনেক সময় লেগে যাবে, যেমন অ্যাট্রিবিউটেরগুলো আবার থাকবে কানেক্টেড থাকবে। যেমন ধরেন আপনি যদি ইলেকট্রনিক ডিভাইসে যান, তার মধ্যে হচ্ছে আপনার ক্যাটাগরি কী কী আছে, যেমন হচ্ছে আপনার ক্যামেরা ধরেন আছে, ক্যামেরার বেসিসে ওর কিছু অ্যাট্রিবিউট পাবেন, ওরা হচ্ছে অ্যাট্রিবিউট ম্যানেজ করে না। আমরা যদি ল্যাপটপ দিই, ল্যাপটপের অ্যাট্রিবিউট কি থাকতেও পারে, নাও থাকতে পারে। এই যে দেখেন, এই স্পেসিফিক ক্যাটাগরি ওয়াইজ আপনি অ্যাট্রিবিউট ম্যানেজ করতে পারবেন। যেমন ডিসপ্লে সাইজ, এই ডিসপ্লে সাইজের জন্য আবার বিভিন্ন রকম অ্যাট্রিবিউট ভ্যালু থাকতে পারে, লাইক 55.6, 56, 11। সো এটা আপনি দিয়ে আপনি এটা তারপরে অ্যাড করে নিতে পারবেন। সো এভাবে আপনি মাল্টিপল অ্যাট্রিবিউটও আবার অ্যাড করে নিতে পারবেন। সো এটা গেলেও অ্যাট্রিবিউট, এরকম যত ইচ্ছা অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে মোর ইনফরমেশনে আপনি আরও ইনফরমেশন দেখতে পারবেন, ইনস্ট্যান্ট ডিলিট করে ফেলা, এগুলোও করতে পারবেন। বারকোডের একটা ট্র্যাক যদি ট্র্যাক করতে চান, বারকোড রাখা যাবে। আর ফাইনালি যত বড় ডিসক্রিপশানেও দিতে পারবেন, ইভেন টেবিল বা এগুলো সহ আপনি ডিসক্রিপশান লিখে দিন। এইটা হচ্ছে প্রোডাক্টের ক্রিয়েট। আর প্রোডাক্টের আপনার এডিটেও সেম, মানে ওই যে ক্রিয়েটের যা আছে সবগুলোই থাকবে। আর এরকম খুবই নাইস একটা লোডিং থাকবে সবগুলোর মধ্যেই। আর এডিটের মধ্যে আপনার এইখানে প্রোডাক্টের ইমেজগুলো অটোমেটিক্যালি সিলেক্টেড থাকবে, যেই মোর ইমেজগুলো থাকবে এগুলো আপনি জাস্ট এডিট করে নিতে পারবেন। আর সবগুলো পেজ কিন্তু একবার মানে কোনো পেজ রিলোডের কোনো বিষয় নাই, আপনার যাবেন ইনস্ট্যান্ট চলে আসবে। এবার এখানে একটা সো এই পর্যন্তই। ইনশাল্লাহ আপনারা যারা এখনো কোর্সটা এনরোল করেন নাই, তারা আমাদের ফুল ডেমোটাও দেখে নিতে পারেন, দেখে নিয়েও কোর্সটা এনরোল করে ফেলেন। আমরা 8 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু করব। আর সে পর্যন্ত দেখা হবে সবার সাথে। ওকে, আল্লাহ হাফিজ।